এবারের ভিডিওতে আমরা লেখাকে কিভাবে একাধিক ঘরে রাখা যায় সেই অপশনগুলো দেখব। আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে কোনো ঘরকে কোনো লেখাকে কলাম ওয়াইজ যদি আমরা সিলেক্ট করি, বেশ কয়েকটা কলাম মিলিয়ে সিলেক্ট করলাম সেই সেলগুলোকে। এবার সেখান থেকে যদি মার্জিন সেন্টার দিই তাহলে সেক্ষেত্রে যেটা ঘটে ঠিক সেই কয়টা ঘরের মাঝে সেই লেখাটা আসে। তো মার্জিন সেন্টার সব সময়ের জন্য কিন্তু সলিউশন নয়, এটা বিশেষ ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে। এখন এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেজর সিটিজ অ্যান্ড মেট্রোপলিটন এরিয়াজ ইন বাংলাদেশ। তো আপনার এক্ষেত্রে বলা হয়েছে যে এইটুকুর বাইরে বি থেকে এই রেঞ্জের বাইরে লেখা যাবে না। এরকম যদি হয় তাহলে আমরা বি থেকে ই পর্যন্ত সিলেক্ট করলাম। এবার আমরা যদি আমাদের ফিল্ড থেকে জাস্টিফাই বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করি, সেক্ষেত্রে বলছে দ্য টেক্সট উইল এক্সটেন্ড বিলো দ্য সিলেক্টেড রেঞ্জ। যেটুকু রেঞ্জ সিলেক্ট করা হয়েছে তার নিচেও চলে যাবে। আমরা ওকেতে প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে একটা অংশ ভেঙে নিচে চলে এসেছে, অর্থাৎ মেজর সিটিজ অ্যান্ড মেট্রোপলিটনস, তারপর এরিয়াজ ইন বাংলাদেশ। তবে বিষয়টা হচ্ছে এটা কিন্তু এই লেখা দুটো আগের মতো আর লিঙ্ক নেই। আপনি যদি এগুলোকে পরিবর্তন করেন আর আশা করেন এটা ওপরে চলে আসবে, এটা কিন্তু লিঙ্ক নেই, জাস্ট লেখাটাকে দুটা রোতে ভাগ করে দেয়া হয়েছে। কিন্তু এটা সব ক্ষেত্রে যে অ্যাপ্লিকেবল তা নয়। আমরা যদি এটাকে এখানে একটা বিশাল বলা যেতে পারে যে খুব বড়সড় একটা ডেসক্রিপশন আছে, আমি জুম আউট করে দেখছি, বিশাল একটা ডেসক্রিপশন এই সম্পর্কে লেখা আছে। তো এত বড় ডেসক্রিপশনকে যদি করতে যান, আর যেহেতু এটা নিচে নিচে আসে, আমরা বেশ কয়েকটা ঘর তাকে ছেড়ে দিই। 6 থেকে 10 পর্যন্ত আমরা সিলেক্ট করছি এবং রাইট ক্লিক করে এখান থেকে ইনসার্ট করছি যেন এটা চলে আসে। আমরা সিলেক্ট করলাম। এইবার এখান থেকে যদি আমরা ডাউন আমরা ফিল্ড থেকে জাস্টিফাইতে ক্লিক করি, ওকে করি, দেখা যাবে যে এটা ভেঙে ঠিকই আসছে কিন্তু কিছু লেখা এই জায়গাটাতে মিসিং। তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? আমরা যদি এখন আন্ডু করে নিই এবং এই ক্ষেত্রে আমরা এই কটি কলামকে সেলগুলো সিলেক্ট করছি। এখান থেকে ইউজুয়ালি আমরা সব সময় দিয়ে থাকি মার্জিন সেন্টার। তো আমরা মার্জিন সেন্টার না দিয়ে এর পাশে যদি ক্লিক করি, পাশে যে অ্যারোটা আছে সেখান থেকে আমরা যদি সিম্পলি দেই মার্জ সেলস, তাহলে সেলটা মার্জ হলো। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা এখান থেকে দিই র্যাপ টেক্সট, এটা র্যাপ হলো কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমরা 4 এবং 5-এর মাঝখানে যে অ্যারোটা আছে, যে হ্যান্ডটা আছে রিসাইজিং, সেটাকে যদি বাড়াতে থাকি তাহলে আমরা দেখতে পাবো এর ভেতরে যতগুলো লেখা আছে সবগুলো লেখা এখানে দেখা যাচ্ছে এবং মোটামুটি আমরা যতটা লিখেছি সবটা এখানে চলে এসেছে। এই জায়গাটাতে একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি যেটা খুব ইউজফুল। ওয়ার্ডের ক্ষেত্রে এই অপশনটা আছে আমাদের এখানে, লেফট, সেন্টার, রাইট, এই অ্যালাইনমেন্ট অপশনগুলো রয়েছে, কিন্তু জাস্টিফাই এখানটাতে নেই। তো আমরা যদি জাস্টিফাই ব্যবহার করতে চাই, আমরা কিছুক্ষণ আগে একটা টিউটোরিয়ালে জাস্টিফাই দেখিয়েছিলাম, এখানে আছে। যদি না দেখে থাকি সেই কারণে আমরা এই কমান্ডটাকে আগে এখান থেকে রিমুভ করি, তারপর এই কুইক অ্যাক্সেস টুলবারের অ্যারোতে আসছি, মোর কমান্ডসে আসছি। এখান থেকে পপুলার কমান্ডে হচ্ছে কমান্ডস নট ইন দ্য রিবন। এখান থেকে জে ফর জাস্টিফাই, জে প্রেস করলে জাস্টিফাই চলে আসবে। সেটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যদি অ্যাড করে এপাশে পার করে নেই, এবার আমরা যদি ওকেতে প্রেস করি তাহলে জাস্টিফাই অপশনটা এখানে চলে এসেছে। আমরা যদি জাস্টিফাই করি তাহলে লেখাটি দুই পাশ থেকে জাস্টিফাইড অবস্থায় থাকবে।
আমাদের ইচ্ছা যদি হয় একটু ভিন্ন রকমের, সেভাবেও কিন্তু আমরা রাখতে পারি। সেক্ষেত্রে আমরা র্যাপ টেক্সট অপশন যেটা আছে সেটাকে টার্ন অফ করছি। আমরা র্যাপ টেক্সট জাস্টিফাইটাকে তুলে নিচ্ছি, র্যাপ টেক্সটকে টার্ন অফ করলাম। এইবার আমরা এখানে গিয়ে আমি যদি মনে করি যে এটা দে আর গভর্নড, এই জায়গাতে আমি একটা ব্রেক করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি এন্টারে প্রেস করি, এখানে একটা ব্রেক হবে। তারপরে ঢাকা সাউথ, চিটাগাং, এইখানে আর একটা অল্টার এন্টার প্রেস করি, অ্যান্ড এই জায়গাতে দিয়ে আমরা যদি একটা এন্টার দিই, অল্টার দিয়ে এন্টার, 2 সিটি কর্পোরেশনস, এইখানে দিয়ে আরেকটা এন্টার দিচ্ছি, ঢাকা, এখানে দিয়ে আরেকটা এন্টার। এভাবে হয়তো আমাকে অনেকবার দিতে হচ্ছে, কিন্তু বেনিফিটটা হচ্ছে এখানে আমরা যে কাজটা করতে পারবো নিজেদের পছন্দ অনুযায়ী ঠিক কোন জায়গাতে ব্রেক হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারছি। সেই জায়গায় কার্সর নিয়ে এসে এন্টার দিয়ে, অল্টার দিয়ে এন্টার, এটা দিয়ে আমরা বলে দিতে পারছি। এবং দেবার পরে যখন এটাকে আমরা কমপ্লিট করব, এবার যদি আমরা সিম্পল একটা এন্টার দিই এবং এটাকে যদি এক্সপ্যান্ড করি আমরা, তাহলে ঠিক আমরা যেভাবে এন্টার দিয়েছি যে জায়গাতে, ঠিক সেই জায়গায় সেভাবে ব্রেকটা দেখাবে এবং এরপরও কিন্তু আমরা জাস্টিফাই করতে পারছি। কিন্তু কি হচ্ছে, জাস্টিফাই অপশন কিন্তু এখানে আর কাজ করছে না, কারণ আমরা ম্যানুয়ালি একটা করে লাইন ব্রেক করে দিয়েছি এবং সে কারণে এটাকে লাইন হিসেবে ধরেছে দেখে এটা একটা হোল প্যারাগ্রাফের পার্ট মনে করছে না, দেখি জাস্টিফাই অপশনটা কাজ করছে না। তবে অ্যাজ ইউজুয়াল লেফট, তারপরে সেন্টার এবং রাইট, এই অপশনগুলো ঠিকই কাজ করবে।